আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা দূর থেকে পাঙ্গাস মাছ এনে আমাদের পুকুরে ছাড়ি এবং হাঁস ও মাছ একসাথে চাষ করার বাস্তব অভিজ্ঞতা। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন মাছ আনার প্রক্রিয়া, পুকুরে ছাড়ার সঠিক পদ্ধতি এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এখন আমরা এসেছি মাছ সংগ্রহ করতে। আমাদের এলাকায় ভালো মানের পাঙ্গাস পোনা সবসময় পাওয়া যায় না, তাই আমাদের অনেক দূরে গিয়ে অন্য পুকুর থেকে মাছ সংগ্রহ করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেলেরা জাল দিয়ে পাঙ্গাস মাছ ধরছে। এই সময়ে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, মাছ যেন সুস্থ থাকে এবং কোনো আঘাত না পায়। ভালো মাছ চেনার কিছু লক্ষণ: মাছের শরীর চকচকে থাকবে, খুব বেশি দুর্বল বা অসুস্থ দেখাবে না, পানিতে স্বাভাবিকভাবে সাঁতার কাটবে। আমরা সবকিছু দেখে ভালো মানের মাছগুলো সংগ্রহ করছি। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো বড় ড্রাম বা পানি ভর্তি পাত্রে রাখা হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাছের জন্য পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করা। অনেক সময় আমরা ব্যবহার করি এয়ার পাম্প অথবা মাঝে মধ্যে পানির পরিবর্তন। দীর্ঘ পথ হলে এই বিষয়গুলো না মানলে মাছ মারা যেতে পারে। তাই যারা নতুন মাছ চাষ শুরু করবেন এই বিষয়টা অবশ্যই গুরুত্ব দিবেন। এখন আমরা মাছগুলো আমাদের পুকুরে ছেড়ে দেব। এই মাছ পুকুরে ছাড়ার আগে পুকুর প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগে থেকেই পুকুরে পানি পরিষ্কার করেছি, প্রয়োজনে চুন ও ঔষধ ব্যবহার করেছি এবং পানির মাপ ঠিক রেখেছি। যারা হাঁস ও মাছ একসাথে পালন করেন তাদের জন্য এই পদ্ধতি খুবই লাভজনক, কারণ হাঁসের মল মাছের খাবার হিসেবে কাজ করে। আলাদা খাবারের দরকার হয় না, আলাদা খাবারের খরচ কমে যায়। এ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পুকুরে মাছ ছাড়া। সরাসরি মাছ পানিতে ছেড়ে দেওয়া ঠিক না। আমরা প্রথমে মাছ ভর্তি ড্রাম বা পাত্র কিছুক্ষণ পুকুরের পানিতে ভাসিয়ে রাখি। এর ফলে পানির তাপমাত্রা সমান হয়, মাছ শক খায় না। তারপর ধীরে ধীরে মাছগুলো ছেড়ে দেই। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো সুন্দরভাবে পানিতে ছড়িয়ে যাচ্ছে, এটা খুবই ভালো লক্ষণ। এখন একটু বলি হাঁস ও মাছ একসাথে চাষ সম্পর্কে। এই পদ্ধতির সুবিধা: খাবারের খরচ কম, পুকুরের পরিবেশ ভালো থাকে, উৎপাদন বেশি হয়। হাঁসগুলো সারাদিন পানিতে থাকে এবং তাদের মল মাছের জন্য প্রাকৃতিক খাদ্য হিসেবে কাজ করে। এটা একটি প্রাকৃতিক ও লাভজনক পদ্ধতি। এই ছিল আজকের ভিডিও। পুকুরে পাঙ্গাস মাছ ছাড়া অন্যান্য আরো মাছ থাকতে পারে। পুকুরে পাঙ্গাস মাছ আনা ও ছাড়ার পুরো প্রক্রিয়া আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।